হ্যালো গাইস, আমি জেঠিমার পায়েল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর এই যে কিন্তু ঘরের ডেকোরেশনটা সকালবেলা কেমন লাগছিল সেটাও তোমাদের কিন্তু একটু দেখিয়ে দিলাম। আর ঠাকুরের এখানে তোমরা আগের দিন তো জানো সব কিছু গোছানো কমপ্লিট হয়েছিল, শুধু ফল টলগুলো একটু কাটাকোটা বাকি আর টুকটাক যা জিনিসপত্র বার করা ছিল সেগুলোই জাস্ট গুছিয়ে ঠাকুরের সামনে দিয়ে দেওয়া একদম সব আমাদের কমপ্লিট। আর ভোরবেলা 5টায় উঠে দিদি আর আমি এইসব করেছিলাম। তারপরে দিভাই ফলগুলো কাটছিল, কারণ ফলটা কাটতে আমার একটু ভয় লাগে, মানে কাটতে পারি বাট তবু তাই। আর দিদিভাই কেটে দিচ্ছিল আর আমি এখানে ওই যে আতপ চালের মধ্যে আর কি 5 রকম ফল দিয়ে যেটা করতে হয় সেটা করে দিচ্ছিলাম। তারপরে ব্রাহ্মণও চলে এসেছিলো, দিদিভাই শাক বাজালো। তারপরে ব্রাহ্মণ ওঠার পরে আর কি এখানে তিরকাটিগুলো সব ঘিরছিল। আর বাবান এখানে দেখো বসে বসে ও কিন্তু ধুনো দিচ্ছিল আবার। যাই হোক, তারপরে পুজো স্টার্ট হয়ে গেল। তো এখানে ঠাকুরমশাই কিছু একটা অভ্র মতো টাইপের সেটাই আর কি বিশ্বকর্মার বাবার গায়ে ছড়িয়ে দিচ্ছিল। আর এখানে একটু হর্তুকিটা দিয়ে দিচ্ছিল জলের মধ্যে। তারপরে যে কালো চিড়ে টাইপের কিছু একটা দিয়ে দিচ্ছিল। তাহলে বিয়েটা আজকে কি হয়ে যাবে আমার সাথে? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। আরে হ্যাঁ আজকেই হয়ে যাবে। আরে এই তো এত সুন্দর প্যান্ডেল। তার মানে পুজো টুজোর পরে বিয়ের থাওয়াটা করবে, তাই না? আচ্ছা ঠিক আছে, সুন্দর করে সাজিয়ে টাজিয়ে দেবো। ओम ऐमणम्ब शुभाय भवतु। ओम विष्णु विष्णु नमोद्धा भाद्र संक्रांतं मासे शुक्लपक्षे चतुर्दश्यां तिथौ शाण्डिल्य गोत्रस्य श्री स्वपन देव सर्वं श्री विष्णुपति काम शिवगोत्रस्य तरुणनाथ दासस्य शिवगोत्रस्य ऋषिनाथ दासस्य ব্যবসা বাণিজ্য উন্নতি কাম সর্বরোগ কাম সর্বব্যাধি কাম সর্বমঙ্গল কামনার্থে বিশ্বকর্মা পূজা প্রীতি কাম গণপতি দিন কাণ্ডাত কাণ্ডাত পরহন্তি পুরুষ পুরুষস্পরি এ বানুপতনু সহস্রেণ শতেন চ পুত্রমানং পৃথিবীং দেমন্নেশং সুশর্মাণং মানং দীতিং সুপ্রণীতিং দৈব্যং না গাড়ি মোচার ধুম বিশাল বিশ্বকর্মা পুজো করবে না। চক্র গদা পদ্ম বহু রূপায় যজ্ঞেশ্বর নারায়ণ বিষ্ণবে নমঃ। নারায়ণ বিষ্ণবে পরাত্মনের স্বাহা। সম্প্রদানাং নারায়ণায় নমো নমঃ। ওম নমো ব্রহ্মণ্যদাচাশ্চ যে বসন্তত্র ভূতলে তে জিন্যন্তু মায়া দত্ত ভবনাত্রয়ং ওম ইদং নেত্রং ত্রয়ং দেব চন্দ্র সূর্য অনলপ্রভা তারকাময়ং দেব পশ্চাত্তং ভবনাত্রয়ং ওম ভূর্ভুবস্বতশ্চ বিদুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। ওম অং ক্লুং জং রং লং বং হংসম বিশ্বকর্মা দেবতা ইহ প্রাণম ইহ প্রাণ ইহ সম্প্রদায় বং বিশ্বকর্মণে নমো নমঃ। বং অখণ্ড ফলায় নমঃ বং অখণ্ড ফলায় নমঃ। এতে গন্ধ পুষ্পে তদধিপতায় দেবায় নারায়ণ বিষ্ণুবে নমঃ। এতৎ সম্প্রদান বং বিশ্বকর্মণে নমো নমঃ। এতৎ সম্প্রদান বং বিশ্বকর্মণে নমো নমঃ। এষ স্বগীত শুভগণ আমান্য ভোজ্যং বং বিশ্বকর্মণে নমো নমঃ। এতৎ সম্প্রদানায় চায় নমঃ। এতে গন্ধপুষ্পং ক্রিয়ায় নমঃ। এতে গন্ধপুষ্পং কামিন্যৈ নমঃ। এতে গন্ধপুষ্পং কামদায়িন্যৈ নমঃ। ওং এতে গন্ধপুষ্পং রক্তৈ নমঃ। মহাদীপং नमः अपवित्र पवित्र वा सर्वावस्थान गतोपि वा
যঃ স্মরে পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর শুচি মাধব মাধব বাচু মাধব নম দংশপাল মহাবীর সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্বধৃক তঞ্চ বাসনা মানদণ্ডধিক এষ সচন্দন পুষ্পাঞ্জলি শিল্পাচার্য বিশ্বকর্মণে নমো নমঃ। হ্যাঁ দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত। देवागज सहजमयी प्राण प्राणौ ओं स्वस्तिन इंद्र विद्रस्रवा स्वस्तिन पूषा विश्व वेद स्वस्तिन नस्तर करिष्ठने मिशस्तिन वेद धातु ओं दौ शांति ओं अंतरिक्ष शांति। টোটোটা যেটা দেখলে সেটা হচ্ছে আমার জামাইবাবুর আর কি দাদার টোটো। তো ওটাও পুজো করে নেওয়ার পরে জামাইবাবু কিন্তু এখানে নিজে নিজেই ধূপটা গুজে নিচ্ছিল তার গাড়িতে। তো ব্রাহ্মণ মশাই এসে শুধু পুজো করার অপেক্ষায়, আর আমি একটু ওইদিকে গেছিলাম বলে ভিডিওটা করার একটু লাস্ট পর্যায়ে এসেছিলাম। তো যাই হোক, তারপরে এখানে কিন্তু ব্রাহ্মণও আর কি হামুদার গাড়িটা পুজো করে নিল, মানে জিজুর গাড়ি। তারপরে পুজো করার পরে চলে গেছিলো কিন্তু আমাদের গাড়ি পুজো করতে। আর হচ্ছে জেঠু কে করছিল আমাদের শুভর আর কি গাড়িতে মালা ফালাগুলো দিয়ে নিচ্ছিল। আর জিজু এখানে আর কি এই যে লক্ষ্মীর যে চিহ্নটা সেটা জিজু আঁকতে দেয় না, জাস্ট 3টে ফোঁটা দিতে দেয়, তাই দিয়ে নিচ্ছিল। যাই হোক, তারপরে দেখো ওদিকে জেঠু মানে আর কি হামদার বাবা ওইদিকে গিয়ে কিন্তু আমাদের শুভর গাড়িতেও কিন্তু মালা পরানো স্টার্ট করে দিয়েছিল। আর জিজুর গাড়ি পুজো করে নেওয়ার পরে জিজু ধূপ টুপগুলো গুজে তারপরে আমাদের গাড়িটায় মালাটা আর যে পরাচ্ছিল জেঠু, তো আর কি জিজু গিয়েও একটু হেল্প করে দিচ্ছিল। তারপরে এই যে শুভর গাড়িটা পুজো হচ্ছে। আর সত্যি কথা বলতে আমি আমার গাড়ি পুজো করতে সত্যিই ভুলে গেছিলাম। তো শুভ জানি না পরে ও কোথা থেকে পুজো করিয়ে এনে আমার গাড়ি কিন্তু আমার গ্যারেজে রেখে দিয়েছিল, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এখানে আর কি জিজুর গ্যারেজে চলে গেছিলাম। আর এগুলোও কিন্তু জিজুরই গাড়ি, ঠিক আছে। তো একটা দিদির স্কুটি আর দিদির সাইকেল ছিল, আর এখানে জিজুর আগের ওই গাড়িটা পুজো করেছিল। আর এই পাশের যে গাড়িটা দেখছো এটাও কিন্তু জিজুরই গাড়ি। তো যাই হোক, জিজুর একটু সত্যি কথা বলতে বাইক লাভার, তো সেই ক্ষেত্রে আর কি জিজু তো এতগুলো গাড়ি কিনেছিল। আর আমি এই যে শঙ্খ বাজাতে বাজাতে আমার তো পুরো ঠোঁটের এই জায়গাটা ব্যথা হয়ে গেছিলো। তো যাই হোক, আর এখানে সব আর কি পুজো টুজো দেওয়া কমপ্লিট। আর আমি এখানে একটু দাঁড়িয়ে আড্ডা মারছিলাম জামাইবাবুর সঙ্গে যে এই গাড়িটা একটু ভালো করে পুজো করে দাও। কিন্তু যাই হোক, তো কাকু বলছিল যে না ওখানে তো পুজো করে দিয়েছি। তা আমি বললাম না না, এটা খুব পছন্দের গাড়ি, তো তাই জাস্ট এই নেই আর কি আড্ডা মারছিলাম। তারপরে আমরা কিন্তু ওখান গ্যারেজে গাড়ি টাড়ি পুজো করার পরে আমরা কিন্তু দেন চলে এসেছিলাম। আর এই যে এখানে দেখতেই পাচ্ছ আমি তারপরে ওখান থেকে এসে আমি তোমাদেরকে আর একবার জাস্ট দেখাচ্ছিলাম যে পুজো করার পরে না সত্যি কথা বলতে ঠাকুরের একটা মুখের চমকটা একটু আলাদা রকমই হয়ে যায়। আর যেহেতু নেত্রদান আর প্রাণ প্রতিষ্ঠা করা কমপ্লিট, তো সেহেতু কিন্তু ঠাকুরকে আরও সুন্দরই লাগছিল, তাই একটু তোমাদেরকেও দেখাচ্ছিলাম। আর এই যে যখন হচ্ছে আর কি কালি দিয়ে ঠাকুরের ওই এটা প্রতিষ্ঠা করছিল তখন একটু নাকের ওখানটাতে না কালি লেগে গেছিলো ঠাকুরের। যাই হোক, আর এই যে এখানে সব প্রসাদগুলো সব কাটা আছে, এবার শুধু দিয়ে ওঠার পালা।
আর দিদিদের ওখানে সবাই একটু সত্যি কথা বলতে অনেকেই আসে যারা কিন্তু প্রসাদ নিতে, তো তোমরা পরপর দেখতে পাবে ভিডিওতে। আর এখানে জিজু একটু ফটো তুলে নিচ্ছিলো, তারপরে আমি একটু ক্যাট মারছিলাম, দিদিদের ঘরে গিয়ে একটু আয়নায় নিজেকে দেখাচ্ছিলাম, তারপরে দিদি করে নিল চা। আর আমি শুভ ছেলে সবাই মিলে এখানে বসে চা খাচ্ছিলাম। এবং তারপরে দেন ঠাকুরমশাই চলে গেল, দিদি শাকটা বাজিয়ে দিল, ঠাকুরমশাই কিন্তু এখান থেকে বেরিয়ে যাচ্ছিলো তখন। তো তাই আমি একটু আবার ভিডিওটাও করে নিলাম। তো তারপরে চলে এসেছিলাম কিন্তু ফাইনালি প্রসাদ দেওয়ার জন্য, কারণ একে একে সবাই তখন আসতে শুরু করেছিল। আর 7:30-র মধ্যে কিন্তু 7:30 থেকে 8টার মধ্যে দিদির বাড়িতে পুজোটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। আর এখানে সবাই মানে আর কি সব কিছু প্লেট টেলেট সব সাজিয়ে নিয়ে আর কি আমরা গুছিয়ে দিচ্ছিলাম। আর বাবানও কিন্তু আমার হাতে হাতে সমানে পরে সব কিছু করে দিয়েছিলো। মেন হচ্ছে দিকটা হচ্ছে দিদিই দেখছিলো, দিদি সব ফল কেটে গুছিয়ে রেখে দিয়েছিল, আর আমি জাস্ট পরপর প্রসাদগুলো সাজাচ্ছিলাম। তারপরে জিজুদেরই আর কি মানে জিজুর আর কি মামা এসেছিলো, তো মামাকে প্রসাদটা সব গুছিয়ে দিলাম। আর বাবান এখানে বসে বলছিল যে আমি কি এখান থেকে একটা নিতে পারি, তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে নে। তো এই নিয়েই আর কি ডিসকাশন হচ্ছিলো। আর এখানে কিন্তু সবাইকে আমি ফলগুলো পরপর গুছিয়ে দিয়ে দিচ্ছিলাম। আর এখানে প্রচুর প্লেট পরপর করে সাজিয়ে নিচ্ছিলাম। বাবান এখানে পরে সব পাতাগুলো খুলে আমার কাছে দিচ্ছিলো, আর আমি এখানে বসে ফল প্রসাদগুলো সাজিয়ে নিচ্ছিলাম। আর দিভাই গেছিলো আর কি জিজুর মায়ের সঙ্গে হেল্প করতে, মানে জেঠিমার সঙ্গে মেন পার্টটা দেখতে। আর আমি একটু সত্যি কথা আমি বললাম যে বাড়ির দিকের কাজের দিক থেকে আমি একটু ফাঁকিবাজি করছিলাম। তো ওই যেগুলো পারি সেগুলোই টুকটুক করে করছিলাম। পারি না বলা ভুল, কিন্তু সবই পারি, কিন্তু তাও একটু ফাঁকিবাজি মারি, কিন্তু এটাও তো একটা কাজের মধ্যে পড়ে, তো তাই টুকটুক করে এইগুলোই করছিলাম। আর আমি তো অত ভালোভাবে গুছিয়ে অতটা পারি না, তো যতটা পারি সেটুকু করার চেষ্টা করি। তো এখানে আর কি সবার জন্য প্রসাদটা সাজিয়ে নিচ্ছিলাম, ঠিক আছে। আর বাবানও কিন্তু আমার হাতে হাতে হেল্প করে দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমায় জিজ্ঞেস করছিলো যে আমি কী দিয়ে দেবো, তো আমি বললাম যে ঠিক আছে তুই বাতাসাটা দিয়ে দে। তাই এখানে বসে ও আমার সঙ্গে পরে সব বাতাসাগুলো দিয়ে দিচ্ছিলো। তারপরে দিভাই এসেছিলো, দিভাইও এসে খানিকটা গুছিয়ে দিয়েছিল। আর এখানে আমি তখন প্রসাদগুলো জাস্ট তুলে অন্যদের হাতে তুলে দিচ্ছিলাম, আর দিভাই তখন গুছিয়ে দিচ্ছিলো তাড়াতাড়ি করে, কারণ দিভাইয়ের তো পুজো, তো দিভাই সব দিকে কিন্তু নজর রাখছিলো, একবার ওদিকে ছুটে যাচ্ছিলো, একবার এদিকে আসছিলো, এই করছিলো। তো যাই হোক, এর মধ্যে প্রচুর জন কিন্তু প্রসাদ নিতে এসেছিলো। তো সবার ক্লিপ আমি নেইনি, কিন্তু আমাদের এই প্লেট সাজানো দেখলেই বুঝতে পারবে। আর বললাম না, এই বছর সত্যি কথা বলতে জিজু একটু বড় করেই পুজো করেছিল। আর প্রত্যেক বছরই নেই বড় হয়, কিন্তু এবছর একটু সাজগোজ বলো বা একটু প্রসাদের এটা আর একটু বাড়িয়েছিল। আর সত্যি কথা বলতে আমি এখানে পরে তেমন কিছুই করতে পারিনি। দিভাই যতটা গুছিয়ে সুন্দর করে করছিল, আমি এতটা ভালোভাবে পারি না, কিন্তু যতটা চেষ্টা করেছি। আর সবাইকে আর কি দিভাই এই যে সাজিয়ে দিয়ে দিচ্ছিলো আমার হাতে হাতে, আর আমি পরে সব দিয়ে দিচ্ছিলাম। তারপরে আমি একটু ভিডিও করে দিচ্ছিলাম, কারণ সত্যি কথা বলতে ক্যামেরার আড়ালে এই মানুষটাই তো সব কিছু করেছে, আমরা জাস্ট ক্যামেরা করছি বলে হয়তো শুধু আমাকেই দেখা যাচ্ছে। তো যাই হোক, তারপরে এই যে বাবানও কিন্তু প্রসাদ দিতেও কিন্তু ছাড়েনি, আর মা আর ছেলে মিলে কিন্তু দুজনে মিলে এখানে কিন্তু প্রসাদ বিলি করছিল। তারপরে বাবান একটু তোমাদের সবাইকে একটু হাই করে দিল, পাতা দিয়ে হাই। দেন তারপরে বাবান আর আমি কিন্তু গুছিয়ে সবাইকে দিচ্ছিলাম। তো কিছু মানুষ অনেকেই আমাকে চেনে না, তো তারা এসে সবাই জিজ্ঞেস করছিলো যে আমি কে হই, নতুন মানুষ। তো আমি তখন বলছিলাম যে হ্যাঁ আমি বাবানের হচ্ছে মামি হই। তো এই নিয়েই আর কি ডিসকাশন চলছিল, তো সেটা তোমরা শুনলেই বুঝতে পারবে। তারপরে আমার বাড়ি কোথায় এইসব নিয়েও জিজ্ঞাসাবাদ চলছিল, কারণ আমি দিদির বাড়িতে আসা হয় খুব কমই, বাড়ির পাশেই দিদির বাড়ি, ঠিক আছে, কিন্তু তবুও একটু আসা হয় কম। তো অনেকেই চেনে, আবার অনেকে চেনে না। তো অনেকেই প্রায় চেনে দিদিদের পাড়ায়, কিন্তু যারা আমাকে খুব একটা দেখেনি, তো তারা জিজ্ঞেস করছিল। তারপরে আমি আবারও কিন্তু ফল প্রসাদগুলো সব সাজিয়ে নিচ্ছিলাম, এবং সবাইকে দিয়ে আসার পরে খেয়ে নিচ্ছিলাম পাউরুটি আর রুটি। আর দিভাই এটা সবার জন্য আর কি বেড়ে দিচ্ছিলো, আর আমি এখানে বসে একটু পাউরুটি আর রুটি খাচ্ছিলাম। আর দিভাই কিন্তু আবারও চলে গেছিলো প্রসাদের ওখানে প্রসাদ দিতে, কারণ বললাম যে দিদিদের এখানে সবাই কিন্তু প্রসাদ নিতে আসে, আর প্রচুর মানুষ আসে, আর এইটাই খুব ভালো লাগে দেখে আমাদের। তারপরে আমি চলে এসেছিলাম বাবান খাবে বলে ম্যাগি, দিদি বললো যাও কি একটু পায়েল ম্যাগিটা করে দাও, তাই আমি একটুখানি চলে এসেছিলাম ম্যাগিটা করে দিতে বাবানের জন্য, ঠিক আছে। আর বাবান ওখানে তখন দিদিভাই আর বাবান দুজনে মিলে তখন কিন্তু প্রসাদটা দিয়ে দিচ্ছিলো। আর বাবানের তার মধ্যে মাস্টারমশাইও চলে এসেছিলো। তো একের পর এক প্রচুর মানুষ আসছিলো। তো আর আমি সেই জন্য আর কি দিভাইকে বললাম তুমি তাহলে ফলটা ততক্ষণে কেটে দাও, কারণ ফল তখন শেষ হয়ে গেছিলো। তো ওই জন্য দিভাই সব পরপর করে ফল সব ধুয়ে রাখা ছিল, বাট ফলটা কাটা ছিল না। তো আমি বললাম না যে কাটতে গেলে একটু ভয় লাগে,
তো যাই হোক, আমি যেটা পারি সেটা হচ্ছে এই যে 2 মিনিটের ম্যাগিটাই করে দিচ্ছিলাম বাবানের জন্য, অন্তত সেটুকু তো খাক বেচারা। সমান তালে কিন্তু দিভাইয়ের সঙ্গে সঙ্গে ও কিন্তু হাতে হাতে হেল্প করছিল, আর আমি যতটা পেরেছি করার চেষ্টা করেছি। তো যাই হোক, এখানে কিন্তু আমার ম্যাগি ডান, আর এটা গিয়ে আমি সোজা এখন গিয়ে কিন্তু বাবানকে দিয়ে দেবো খেতে। তো এই যে এখানে বাবানকে দিয়ে দিচ্ছিলাম, আর ও কিন্তু ভীষণভাবে লজ্জাও পাচ্ছিল। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ ছেলে কিন্তু আমাদের খুবই কাজের, কারণ পুজো আজটা পড়লেও খুব ঠান্ডা সৃষ্ট হয়ে যায়। আর ও দেখতেই পাচ্ছ সব ফল এনে এনে দিচ্ছিলো, আর একটু ভিডিও করছিলাম বলে লজ্জাও পাচ্ছিল যে খাবার ভিডিও দেখাচ্ছি কেন। তো যাই হোক, আর বাবান এখানে প্রচুর কাজ করে দিয়েছে, তো সেটাই আমি জিজ্ঞেস করছিলাম, আর ও বলছিল যে হ্যাঁ হ্যাঁ। আর দেখতেই পাচ্ছ দিভাই কিন্তু সমানে এখানে বসে বসে ফল কেটেই চলেছে। তো মানে মানুষটার সেদিন সত্যি বিরাম ছিল না, একের পর এক কোনো না কোনো কাজে এসে লেগেই ছিল টুকটুক করে। তারপরে এই যে বললাম না, বাবানের মাস্টারমশাই চলেছিল, তো তাদেরকেই দিভাই এই যে বাটা করে সাজিয়ে নিয়ে গেল, মানে ফল টল সব কেটে গুছিয়ে নিয়ে গেল তাদেরকে দিতে, এবং চা খেতে জিজ্ঞাসা করছিলো যে চা খাবে কি না। ঠিক আছে, তারপরে আমি ততক্ষণে আবারও ফল টলগুলো সব সাজাচ্ছিলাম বাবানের সঙ্গে হাতে হাতে। আর বাবান সত্যি কথা বলতে সেদিন ভীষণভাবে হেল্প করেছে সব কিছু কাজে। আর বিশেষ করে ও পুজো আসার দিনে না খুব ঠান্ডা হয়ে যায়, তো দেখেই ভালো লাগে। আর বাবান এমনি আমাদের খুবই ভালো ছেলে, তো পড়াশুনো দিকে যেমন এবং হেল্পের দিক থেকে ও কিন্তু ওর মাকে ভীষণভাবে হেল্প করে, এবং আমরা বললেও আমাদেরকেও ভীষণভাবে হেল্প করে। তো যাই হোক, নাই বা বললাম। আর বাবান বলতে তোমরা বুঝতেই পারছো যার ফার্স্ট হয়েছিল, মানে যে, আর এটা হচ্ছে আমার দিদির ছেলে, মানে আমার ননদের ছেলে। তো যাই হোক, তো ও কিন্তু আমার হাতে হাতে গুছিয়ে দিচ্ছিলো, আর ওকে তখন বলেছিলাম আবারও গিয়ে সব ফল টলগুলো এনে দিতে, তাই ও এনে দিচ্ছিলো। ওই যে দেখতেই পাচ্ছ বারবার আসছিলো এবং এসে আমার কাছে জিজ্ঞেস করছিলো। তারপরে দুপুরবেলা খিচুড়ি আর আলুর দম করেছিল জেঠিমা, তো সেটাই তোমাদেরকে দেখালাম। আর এই যে এক কড়া খিচুড়ি হয়েছিল, কারণ খিচুড়ি দেওয়াও হয়েছিল কিছু কিছু জনকে আর কি প্রসাদের সঙ্গে, আর তাছাড়া আমাদের বাড়ির জন্য। তারপরে চলে এসেছিলো সুমিত ভাই। হেড মিস্ত্রি এই তো গাড়া দিচ্ছি, এখন হেড মিস্ত্রির থালা গোছানো হচ্ছে। আমাদের হেড মিস্ত্রি ফুচকা কি খাবে? বটফল খাবে তাই বলতে সব তুল দেবো একটার মধ্যে, সেটা বল আমি কি করে জানবো? আচ্ছা এই সে লোভ দেয়, দেখ খাবি তো দুজনে, আর কি দেবো বল? তো পেয়ারা টেয়ারা নে, নাশপাতি দেয় আর দুটো, তা কি খাবি তুই? ভাইদেরকে প্রসাদ দিয়ে আমি শুয়ে চলে গেছিলাম বাড়িতে, আমাদের বাড়িতে পাশেই, যেহেতু হাঁটতে চলে গেছিলাম। তারপরে দেখলাম না আমার গাড়িটাও পুজো করিয়ে নিয়ে এসছে। আবার সেই পুরনো স্মৃতি, শুভ সাইকেলে করে আমায় নিয়ে যাচ্ছে দিদির বাড়ি। শ্যাম্পু ট্যাম্পু করে আমার না মাথাটাও আসতে পারিনি, দিদির বাড়ি দিদি সব করতে হবে। কি অবস্থা, বাড়ির পাশে দিদির বাড়ি হলে এই অবস্থাই হয়। গাড়িটা আর বার করা করি সিট নেই, ওইভাবেই জাস্ট বেরিয়ে পড়েছিলাম। আর ও আমায় সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছিলো, আর আমি অনেক কিছু মানে ওর সঙ্গে গল্প করতে যাচ্ছিলাম, আর বলছিলাম যে কত পুরনো স্মৃতি, আমরা যখন বিয়ে করছিলাম তখনও ঠিক এইভাবে কিন্তু সাইকেলে করে করে ঘুরে বেড়াতাম, মানে বিয়ের আগেও এবং বিয়ের পরেও। তো সেটা নিয়েই আর কি ডিসকাস চলছিল আমাদের দুজনের মধ্যে। এবার তারপরে আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছিলাম দিদিদের বাড়িতে। আর ও দিদিদের জন্য মিষ্টি এনেছিল, মানে মালপোয়া, তো সেটা আমি হাতে করে নিয়েই আর কি দিদিদের পাড়ায় চলে গেছিলাম। আর এই জায়গাটা দেখলে অনেকেই টাকির মধ্যে তারা চিনতে পারবে। তো যাই হোক, তারপরে দিদিদের বাড়িতে গিয়ে কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম আগে খিচুড়ি আর আলুর দম। আর দিভাই আমার এই যে লাইটটা জ্বালিয়ে দিল, কারণ আমি ভিডিও করছিলাম, তাই তো দিভাই বলছে একটু ভালো করে কর। আর আমি দেখতে পাচ্ছ দিদিদের বাড়িতে গিয়ে গামছা মাথায় দিয়ে তারপরে কিন্তু খেতে বসে পড়েছিলাম। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট।